গত এক সপ্তাহে ডলারের দাম কমেছে প্রায় 2 টাকা 90 পয়সা। বৃহস্পতিবার বেশিরভাগ ব্যাংক রেমিটেন্সের ডলার কেনার ক্ষেত্রে 120 টাকা রেট অফার করেছে। যদিও কিছু ব্যাংক দাবি করেছে তারা 120 টাকা 50 পয়সা পর্যন্ত কিনেছে। তবে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো জানিয়েছে দিনের শুরুতে কিছুটা বেশি দর থাকলেও শেষ পর্যন্ত কোনো ব্যাংকই 120 টাকার বেশি রেট দিতে চায়নি। অথচ সপ্তাহের শুরুতে ব্যাংকগুলো 122 টাকা 80 পয়সা থেকে 122 টাকা 90 পয়সা পর্যন্ত রেট অফার করেছিল। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ব্যাংকগুলোর কাছে এখন ডলারের চাহিদা আগের তুলনায় অনেক কম। রেট কমার প্রবণতায় অনেক ব্যাংক ডলার ধরে রাখতে চাইছে না, বরং বিক্রির চেষ্টা করছে। মূলত আমদানি এলসি খোলার পরিমাণ কম আর রেমিটেন্স ও রপ্তানি ইনফ্লো ভালো থাকায় বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে। আর এদিকে একটি বিদেশি এক্সচেঞ্জ হাউসের কান্ট্রি হেড বলেন, আগে ব্যাংকগুলো আমাদের কাছ থেকে ডলার চেয়ে ফোন করত, তখন আমরা দিতে পারতাম না। এখন উল্টো পরিস্থিতি। আমি নিজে এক ব্যাংকের কাছে $10 মিলিয়ন বিক্রির প্রস্তাব দিয়েছিলাম, তারা কেবল $1 মিলিয়ন নিতে চেয়েছে। এভাবে চলতে থাকলে ডলারের দাম আরও কমবে। একই অভিজ্ঞতা জানিয়েছেন একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরও। তিনি বলেন, একটি এক্সচেঞ্জ হাউস থেকে 120 টাকা 80 পয়সা দরে $5 মিলিয়ন রেমিটেন্স ডলার বিক্রির প্রস্তাব এসেছিল, কিন্তু আমাদের ধারণা ছিল রেমিটেন্সের ডলার আরও কম দামে পাওয়া যাবে, তাই আমরা কিনিনি, কারণ বেশি দরে কিনলে পরবর্তীতে লোকসানে বিক্রি করতে হবে। গত ডিসেম্বরের শুরু থেকে ডলারের বাজারে অস্থিরতা দেখা দেয়। মাত্র 2 কার্যদিবসে ডলার টাকার বিনিময় হার 2 দফা রেকর্ড ভেঙে 128 টাকায় পৌঁছায়। পরে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ডলারের দাম কমে আসে। চলতি বছরের মে মাসের মাঝামাঝি থেকে ডলার লেনদেন বাজারের উপর ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বাজারে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে দর ঠিক করে ডলার লেনদেন করার সুযোগ পান। ডলার বাজার দরে লেনদেন চালুর তাগাদা ছিল আইএমএফের পক্ষ থেকেও। গত কয়েক বছরে সরবরাহের তুলনায় বাজারে ডলারের চাহিদা বেশি ছিল। বিশেষ করে সরকারি আমদানির অনেক পেমেন্ট বকেয়া ছিল, যার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ডলারের প্রয়োজন হতো। একইভাবে বেসরকারি খাতেও অনেক এলসির পেমেন্ট বাকি ছিল, যার চাপ পড়েছিল ডলারের দরেও। এক শীর্ষস্থানীয় ব্যাংকের ডেপুটি এমডি বলেন, গভর্নর ডক্টর আহসান এস মনসুর দায়িত্ব নেওয়ার পর সরকারি বকেয়া আমদানির বিল পরিশোধের উপর জোর দেন। তবে রিজার্ভ থেকে ডলার না দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাজার থেকে সংগ্রহ করতে বলা হয়। এতে তারা বিপুল পরিমাণে রেমিটেন্সের ডলার কিনেছে। এমনও মাস গেছে যখন তারা প্রায় $1 বিলিয়ন সমপরিমাণ কিনেছে। এসব দিয়েই বকেয়া বিল পরিশোধ হয়ে গেছে। এখন তাদের আর অতিরিক্ত ডলারের প্রয়োজন নেই। একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে দেশে বিনিয়োগ কার্যক্রম প্রায় স্থগিত। বিনিয়োগ না থাকলে আমদানিও কমে যায়, বিশেষত মূলধন, যন্ত্রপাতি ও কাঁচামাল। এখন যেটুকু আমদানি হচ্ছে তার বড় অংশই ভোগ্যপণ্য। এসব পণ্যের আমদানি একটি নির্দিষ্ট স্তরে স্থির থাকে, তাই ডলারের চাহিদা হঠাৎ বাড়ার সম্ভাবনা কম। অন্যদিকে রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রভাব ভালো থাকায় ডলারের সরবরাহ ভালো, ফলে দাম আরও কমতে পারে। তবে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনতে শুরু করলে দাম কিছুটা বাড়তে পারে।